যদি বলে হোয়াট ইজ 3% অফ 4, তারপর হচ্ছে 75% অফ 0.08। এগুলো চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন। খেয়াল করেন, যে কোনো সংখ্যার পার্সেন্টেজ বের করতে হলে আপনি জাস্ট কি করবেন, এই দুইটা সংখ্যা গুণ করবেন, এই দুইটা সংখ্যা গুণ করবেন। বলছে কি 5000-এর 13% কত, তাহলে 5000-এর 13%, তাহলে 5000 আর 13 গুণ করে দেন। তাহলে 5000 আর 13, যেহেতু শূন্য আছে গুণ করা সহজ, তাহলে প্রথমে 5 13 65, 5 13 65, তারপরে 3টি শূন্য বসিয়ে দেন, 3টি শূন্য বসিয়ে দিলাম। এই হচ্ছে আমি গুণের কাজ শেষ করলাম। এখন পার্সেন্টের জন্য আমাকে কি করতে হবে, 2 ঘর বামে দশমিক দিতে হবে। তার মানে 5000-এর 13% হচ্ছে 650। তাহলে 5000-এর 15% কত হবে, এটা গুণ করবো, তাহলে 5 15 75, তারপরে 3টি শূন্য, তারপরে পার্সেন্টের জন্য 2 ঘর বামে দশমিক দিলাম। তার মানে 5000-এর 13% কত, 5000-এর 15% কত, 750। ওকে, এখন তাহলে হোয়াট ইজ 3% অফ 4, তার মানে এই দুইটা সংখ্যা গুণ করবো, তাহলে 3 4 12, তার মানে এই গুণের পরে 2 ঘর বামে দশমিক দেন, তার মানে হচ্ছে 0.12। 0.12 কোথায় আছে, এই যে এখানে আছে 0.12। এরপর আমরা 4 নম্বরটা করবো, যে 75% অফ 0.08, তার মানে হচ্ছে এখানে 75-কে আমি গুণ করতে হবে 0.08 দিয়ে। ঠিক আছে, তার মানে দশমিকের গুণের ক্ষেত্রে আমরা দশমিক প্রথমে বলে যাব। তো দশমিক ভুলে গেলে ব্যাপারটা কি হয়, যে 75-কে জাস্ট 8 দিয়ে গুণ, 8 দিয়ে গুণ, 8 দিয়ে গুণ করলে 75-কে 8 বার নেওয়া যে কথা, 75-কে 8 দিয়ে গুণ দেওয়া একই কথা। ঠিক আছে, তার মানে 75, 8টা 75 কত হয়, 2টা 75-এ 150, আর 2টাতে 150, 300, তাহলে 4টা 75 মিলে 300, তাহলে 8টা 75-এ 600। ওকে, 600। এই হচ্ছে আমার গুণের কাজ করলাম। এখন দশমিকের কাজটা এখনো কিন্তু বাকি রয়েছে। তার মানে 2 ঘর বামে দশমিক, তার মানে এই যে দশমিক এখানে, তার মানে এইটার ফলাফল হচ্ছে মূলত 6। এখন পার্সেন্টের জন্য আমাকে 2 ঘর বামে দশমিক চিন্তা করতে হবে। তার মানে 2 ঘর নাই, 1 ঘর আছে, আর একটা ঘর দিয়ে এখানে দশমিক দিলাম, তার মানে হচ্ছে 0.06। এটা হচ্ছে আমার উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের গণিতের মজার ভিডিও যদি পেতে চান তাহলে আমাদের পেজে ফলো দিয়ে রাখেন, আর যদি কোর্স করতে চান তাহলে ইনবক্স করেন। আল্লাহ হাফিজ।